নমস্কার। প্রিম্যারিটাল কনসালটেশনের আমার একটা সিরিজ চলছিল যেখানে আমি ডিসকাস করছিলাম বিয়ের আগে কন্যা পক্ষ মানে পাত্রপক্ষ আর পাত্রীপক্ষের মধ্যে যেসব ডিসকাশনসগুলো হওয়া উচিত সেসব কোন কোন টপিকে ডিসকাশন হওয়া উচিত, বিয়ের আগে যেসব জিনিসগুলো জানা উচিত, এক পক্ষের অন্য পক্ষের সম্বন্ধে জিনিসগুলো জানা উচিত, ছেলে মেয়ের মধ্যে এই ডিসকাশনগুলো হয়ে রাখলে এখনকার দিনে বিয়ের পরে গিয়ে যে ঝামেলাগুলো হয়, প্রবলেমগুলো হয়, যেটার জন্য ম্যারেজ লাইফটা খারাপ হয়, চিলড্রেনরা সাফার করে, সেই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা থাকে না। এই বছর 2024-এ এবারের বিয়ের সিজনে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে প্রায় অলমোস্ট ইন্ডিয়াতে 46 lakhs 46 লাখ বিয়ে হচ্ছে। আমি চাইবো সবগুলো বিয়ে ভালোভাবেই থাকুক, ভালোভাবে ফিউচার জেনারেশন আসুক, ম্যারেজ লাইফ ভালো হোক, যাতে বিয়ের পরে কোনো খটপট না হয়, কোনো যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, তার জন্য ডিসকাশনস করে রাখলে পরে গিয়ে কোনো অসুবিধা হয় না। এর আমি আগে ডিসকাশন করেছিলাম বিয়ের আগে আমাদের জানা উচিত যে পাত্রপক্ষ পাত্রীপক্ষের হেলথ চেক আপসের বারে সম্বন্ধে কোন কোন চেক আপ করে রাখা উচিত, কোন কোন রিপোর্টস দেখে রাখা উচিত, যে যাতে বিয়ের পরে কনসিভ করতে, বেবি নিতে, কোনো সেক্সুয়াল লাইফ হোক, পার্সোনাল লাইফ হোক, হেলথ প্রবলেমে অ্যাটলিস্ট জানা তো থাকবে, ডিসক্লোজার করা থাক যে না এই প্রবলেম আসতে পারে, এই প্রবলেম আছে, এই জিনিসগুলো থাকলে পরবর্তীকালে কোনো রকম ঝগড়া সম্ভাবনা এই জিনিসটা কমে যায়। আগের বারের ভিডিওতে আমরা হেলথ রিলেটেড ডিসকাশন করেছিলাম, আজকের ভিডিওতে আমি ডিসকাশন করবো ফুডিং রিলেটেড। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটার কারণে গিয়ে কিন্তু পরবর্তী সময় ফ্যামিলিতে অনেক ঝামেলা ঝগড়াঝাটি জিনিসগুলো হয়। 4-5টা পয়েন্টস বাস বিয়ের আগে ডিসকাশন করে নেওয়া উচিত। তার আগে কিছু বলে দেবো যে আমি একজন প্রিম্যারিটাল কনসালটেন্ট। তো আমি এই জিনিসগুলো জানি কোন কোন পয়েন্টস নিয়ে ডিসকাশন করা উচিত, এই সম্বন্ধে ভালো রকম আমি কোর্স টোর্স করে ভালো রকম নলেজ গ্যাদার করেছি। তো এক পক্ষ অন্য পক্ষকে ডাইরেক্ট এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে না, কিছু কিছু মানে অকওয়ার্ড একটু সিচুয়েশন পজিশনিং এরকম চলে আসে। তো আমি দুজনের মাঝখানে থেকে এই কোশ্চেন্সগুলো তুলে ধরে দুজনের প্রবলেমটাকে সামনে এনে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। কি হচ্ছে কি না হচ্ছে অ্যাটলিস্ট দুজনের সম্বন্ধে জানতে পারবেন, যে এই কোশ্চেনগুলো ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারেন না, আমি মাঝখানে এসে মিডিয়েটার হিসেবেই কাজগুলো করে দিই। আমাকে বুক করতে পারেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, কন্ট্যাক্ট বক্সের ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই মিনিমাম প্রাইসে দুটো ফ্যামিলি এসে বা দুজন এসে এই জিনিসগুলো একে একে করে এই জিনিসগুলো করতে পারেন আমার সাথে। তো আজকের আমরা যেটার ব্যাপারে জানছিলাম সেটা হলো ফুডিংয়ের ব্যাপারে, খাবার নিয়ে, যে ঘরে কি ধরনের খাবার বানবে, ভেজ বানবে, নন ভেজ বানবে, কিন্তু কারণ সবার কিন্তু খাবারের টেস্ট বাডস আলাদা, সবার খাবারের অভ্যাস আলাদা। মানে কিছু হলেও তো আলাদা আলাদা জিনিস থাকে, কারোর পিজা খেতে ভালো লাগে তো কারোর শাকসবজি খেতে ভালো লাগে, কারোর বার্গার খেতে ভালো লাগে তো কারোর কেএফসির এইসব খেতে ভালো লাগে। সবার কিছু না কিছু আলাদা আলাদা নিজের একটা পছন্দের খাবার আছে। তো বিয়ের পরে যখন দুজন একসাথে হচ্ছে, দুটো ফ্যামিলি যখন একসাথে তৈরি হচ্ছে, ভালো করে ম্যারেজ রিলেটেড চালানোর জন্য খাবারের মধ্যেও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর এগুলো থেকে আগে যদি জেনে যান, পরবর্তীকালে ঝামেলা হবে না। না, ঠিক আছে, দুজন একটা বুঝি কেমন কী হবে। তো এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করাটা খুব ইম্পর্টেন্ট। টাইপস অফ ফুড, মানে ঘরে কী কী রান্না হবে। বিয়ের পরে তো আর প্রতিদিন বাইরে পেয়ে যদি সুইগি জোম্যাটো এইসব করে তো খাওয়াটা সম্ভব না, আবার ঘরের বানানোটা ইম্পর্টেন্ট। তো কখন খাবার বানবে, কোন তেলে বানবে না ঘিতে বানবে, এই জিনিসগুলো হচ্ছে, মাছ খাবে কি খাবে না, চিকেন মটন, এই জিনিসগুলো, টাইপস অফ ফুড, কখন কীরকম কী হবে, ভেজ খাওয়া নন ভেজ খাওয়া, সপ্তাহে কতদিন ভেজ, সপ্তাহে কতদিন নন ভেজ, আর দিনে কতবার কীরকম কী রান্না টান্নার কীরকম কী সিন, এই জিনিসগুলো নিয়ে হালকা একটু ডিসকাশন করা উচিত। তারপর খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, খাবার কে বানাবে। ঠিক আছে, আগেকার দিনে কি হতো, পুরুষরা বাইরে কাজে যেত, মেয়েরা ঘরের এইসব কাজকর্ম দেখতো, কিন্তু এখনকার দিনে মেয়েরাও সব কিন্তু কাজের মধ্যে দিয়ে ইনভলভ আছে। তারা বাইরেও কাজ করতে যাচ্ছে, ছেলেরাও বাইরে কাজ করতে যাচ্ছে, তারাও সমানভাবে খাটছে। তো এই আসার পরে কি থাকবে, মেয়েট থাকবে, বাইরের কোনো কেউ এসে রান্না টান্না করে দেবে, কে থালা বাসন পরিষ্কার করবে, খাওয়ার আগে কে করবে, খাওয়ার পরে কে মেনটেন করবে, কিচেনটাকে কে মেনটেন করবে, এই রান্না টান্না কী করবে, এই জিনিসগুলো ভালো করে কনফার্মেশন নিয়ে নিলে পরবর্তীকালে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু বড় বড় একটা ইস্যু ক্রিয়েট করে, যার পরে গেলে এখনকার দিনে কিন্তু ডিভোর্স নামক একটা জিনিস হয়। হয় না এটা না, এই জিনিসটা হয়, যেটা একটা ম্যারেজকে খারাপ করে। আর সব থেকে বেশি সাফার করে চিলড্রেনরা, তাদের পুরো দুটো পরিবার সাফার করে। ঠিক আছে, আর ডিভোর্স একটা খুব বাজে একটা জিনিস, ডাইভোর্স। ঠিক আছে, আমি আর কি বলবো, মানে খুবই হার্ট অ্যাটাক টাইপের একটা ছোটোখাটো জিনিস, একজনের মন খারাপ হয়, দুটো ফ্যামিলির মধ্যে যে সম্পর্কটা হয়েছিল সেটাও খারাপ হয়, লাইফের একটা পারপাস গোল থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, তো এইটাকে ঠিক করার জন্য আগে থেকে এই ডিসকাশনগুলো করে রাখলে, আন্ডারস্ট্যান্ডিং থাকলে পরবর্তীকালে গিয়ে কোনো প্রবলেম হয় না। তো কে খাবার বানাবে এই জিনিসটা ভালো করে জেনে রাখা উচিত, ডিসকাশন করা উচিত। কবার খাবার হবে, কীরকম খাবার হবে, ভেজ কবার, নন ভেজ কীরকম, দিনে কীরকম কটা মিল হবে, কীরকম তেলে রান্না হবে, ঘিতে রান্না হবে, এই জিনিসগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ানরা যেরকম খাবার খায়, আর আমাদের কলকাতার লোকেরা যেরকম খাবার খায়, এবার কোনো কলকাতা সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রির যদি ম্যারেজ হয়ে যায়, তখন গিয়ে কিন্তু তাদের খাবারের হয়তো হয়ে গেলো লাভ ম্যারেজ, পরে এগুলো থেকে খাবার কে বানাবে, কীরকম রান্না হবে, কী কী টাইপস অফ ফুডিং রান্না হবে, এই জিনিসগুলো কি প্রবলেম করবে না। তো এইগুলো নিয়ে ডিসকাশন করে রাখা উচিত।
হু উইল ক্লিন, খাওয়ার পরে কে কী পরিষ্কার করবে, খাওয়ার আগে জিনিসপত্র পরিষ্কার মেনটেন করা, এই জিনিসগুলো কে করবে, টাইমিং শিডিউল, কখন কীরকম কী খাবারের শিডিউল টাইমিংস থাকবে, এগুলো ফিক্সড করে নেওয়া উচিত, কখন কীরকম মর্নিংয়ে ব্রেকফাস্ট কখন হবে, লাঞ্চ কখন হবে, স্ন্যাক্সের টাইমে কীরকম কী, জাস্ট একটা ব্রিফলি একটা ডিসকাশন হয়ে যাওয়া উচিত। আর সপ্তাহে কেমন কি এটা তো আমি বললামই। আর চিকেন ফিশের মাটন টাটনের যদি কোনো ব্যাপার ট্যাপার থাকে, ভেজ ভেজ ফ্যামিলি কিছু কিছু থাকে যারা কমপ্লিটলি ভেজ থাকে, নন ভেজ অ্যালাউ করে না, তো সেই হিসাবে কেমন কি থাকবে দুজনের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব ইম্পর্টেন্ট। টাইপ অফ ফুড ডু ইউ ফিল, ডু ইউ মেক ফুড, কে খাবার বানাতে পারে, কে খাবার বানাবে, এই জিনিসগুলো র্যাপিড ফায়ার টাইপের কোশ্চেন্সগুলো একটু ডিসকাস করে নিলে পরবর্তীকালে কোনো অসুবিধা হয় না। তো এর আগে আমি ডিসকাশন করেছিলাম হেলথের, আমি ডিসকাস করেছিলাম কী কী হেলথ চেক আপ করে নেওয়া উচিত বিয়ের আগে, হেলথ রিপোর্ট থেকে, হ্যাঁ কীরকম কি ব্লাড গ্রুপের টেস্ট হোক, কিংবা এইচআইভি এডসের টেস্ট হোক, থাইরয়েডের প্রবলেম হোক, আর এইজের প্রবলেম হোক, এই জিনিসগুলো করে রাখলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম ঝামেলাঘাটির সম্ভাবনা খুবই কম থাকে, ভালো ম্যারেজ হয়, ভালো কান্ট্রি হিসাবে আমরা এগোতে পারি, ভালো ফ্যামিলি হিসাবে। তো একজন প্রি ম্যারিটাল কনসালটেন্ট নামে এছাড়াও 40-50 রকমের পয়েন্ট আছে যেটা বিয়ের আগে ডিসকাশন করা উচিত। আমার কাছে ভালো রকম আইডিয়া আছে, কেউ যদি চান ভালো একটা ম্যারেজ হোক, ভালো একটা ভাবে সব কিছু এগিয়ে যাক জিনিসটা, দুটো ফ্যামিলি, দুটো মানুষ, তো এই জিনিসগুলো আমি একজন প্রফেশনালের মতো এসে দুজনকে একসাথে, কিংবা কিছু কিছু কোশ্চেন আছে পার্সোনালভাবে জিজ্ঞেস করতে করে এই জিনিসগুলো ডাউট আমি ক্লিয়ার করি। অ্যাটলিস্ট একটা টেবিল যদি বিয়ের ম্যারেজটাকে একটা টেবিল ধরা হয়, টেবিলে পাত্রপক্ষ কিছু দেয়, পাত্রীপক্ষ কিছু দেয়, এই জিনিসগুলো আগে থেকে জানা উচিত যে হ্যাঁ তুমি কী কী দিতে পারবে আর এ কী কী দিতে পারবে, দুজনে যদি জানিয়ে থাকা যায় পরবর্তী গেলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার থাকে, ম্যারেজটা ভালো হয়। আর ভিডিও চ্যানেলের সাথে যুক্ত থাকুন, নতুন নতুন আরও বিভিন্ন রকমের ভিডিও আসবে। আপাতত প্রি ম্যারিটাল সেশন চলছে, কারণ এটা ম্যারেজের সেশন চলছে, আমাদের সিজন চলছে। আর চ্যানেলে আমার সাথে যদি যুক্ত হতে চান, কথা বলতে চান, বুক করতে চান, আমার যে পার্সোনাল নাম্বার দেওয়া আছে 7407464284, নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। কনসালটেশন বুক করে অনলাইনে আমি দিই, অফলাইনে চাইলে সেটাও আমি করি, আমার সাথে কথা বলে এইসব জিনিসগুলো ডাউট ক্লিয়ার করতে পারেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।